ভোট ঘোষণার আগে তৃণমূল আইএসএফ সংঘর্ষ, উত্তেজনা, দলীয় কার্যালয় ভাঙচুর, রক্তাক্ত জখম পঞ্চায়েত সদস্য সহ উভয় পক্ষের 5 জন। হারোয়া থানার জ্যাঙ্গালআটি এলাকার ঘটনা। তৃণমূলের অভিযোগ, আইএসএফের দলের কর্মীরা এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি করেছিল। এদিন এক কিশোরকে মারধর করে আইএসএফ কর্মীরা। পঞ্চায়েত সদস্য সিরাজুল মোল্লা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এলে তাকে কোদালের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়, এমনটাই অভিযোগ। দুই দলের বিরুদ্ধেই দলীয় অফিস ভাঙচুরের অভিযোগ করেন পঞ্চায়েত সদস্য সহ উভয় পক্ষের 5 জন আহত। এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ। এই মারধর করলো। আমি তো ঘেরিতে ছিলাম, আর ঘেরিতে আমার জেসিবি চলছিল। ঘেরির থেকে উঠে এলাম, আমাদের প্রধান সাহেব ফোন করলো যে একটু পার্টি অফিসে এসো, একটু সমস্যা হচ্ছে। আর সেই জায়গায় গিয়ে আমি দেখলাম যে এটা মানে আইএসএফ আর টিএমসি আমাদের পার্টি অফিসে এসে ভাঙচুর করছে। আইএসএফের লোক সেখানে আমাদের কিছু টিএমসির ছেলেপিলে বাধা দিচ্ছে যে কেন তোমরা এসবগুলো করছো, কেন করবে কেন, এইসব বলতে বলতে আমি সেখানে গিয়ে দাঁড়িয়েছি। বলছে সেই মানে অমুক গ্রাম থেকে অমুক বাইরের গ্রাম থেকে লোক এসছে, ওকে মার্ডার করে দিতে হবে, ধরো ওকে বলে আমি সবাই গাড়ি থেকে নেমেছি। আর ওরা কোদালি বাড়ি দিয়ে আমার উপরে 5-7 জনা আমার উপরে মানে ব্যাপারক মেরে আমার মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। কি দিয়ে মেরেছে? কোদালি বাড়ি দিয়ে মাথায় মেরেছে। পনেরোই মার্চ আমাদের হারোয়া বিধানসভার অন্তর্গত হারোয়া পঞ্চায়েতে জ্যাঙ্গালআটি গ্রামে আমাদের ছেলেরা প্রতিদিনের ন্যায় আজকেও সকালে পার্টি অফিসে বসেছিল। এমতো অবস্থায় টিএমসির কিছু দুষ্কৃতী বাহিনী ওখানে এসছে। তারা দীর্ঘদিন ধরে আমাদের ছেলেদের হুমকি দিয়ে আসছে এবং আজকেও হুমকি দিয়েছে যে এই করব তাই করব। আমাদের ছেলেরা তাদের প্রতিবাদ করায় আমাদের ছেলেদেরকে তারা মারধর করেছে। টিএমসির দুষ্কৃতীরা মারধর করেছে এবং তাতে আমাদের ছেলেরা আহত হয়েছে, একজনের হাতে লেগেছে এবং তার একজনের ওয়াইফকেও মারধর করেছে। এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে কার্যালয় ছিল জ্যাঙ্গালআটিতে সেটাও ভাঙচুর করেছে। এই ধরনের বিষয়কে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এর বিরুদ্ধে অবশ্যই আইনত ব্যবস্থা নেওয়া হবে। আর আরেকটা জিনিস বলার, পুলিশ থাকাকালীন পুলিশ থেকেই কিন্তু ওখানে পুলিশের সামনেই পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। পুলিশ কিন্তু একদম দর্শকের ভূমিকা পালন করেছে। এইটুকুই বলাই পুলিশকে বলবো যে আপনারা সঠিকভাবে দেখুন, এই সবগুলো করতে দেবেন না, করলে কিন্তু হারোয়াতে আরও উত্তেজনা হবে, পরবর্তীতে আরও সমস্যা হতে পারে। দেখুন, হারোয়া বিধানসভায় তৃণমূল একটি জিনিস দীর্ঘদিন ধরে করে আসছে, সন্ত্রাস এবং বিরোধীদের রাজনীতি না করতে দেওয়া। এইবার লড়াইতে যেহেতু আইএসএফ এবং বিজেপি আছে, তৃণমূল হারোয়াতে লড়াইতে নেই। মারছে মুসলমান, মরছে মুসলমান, বারবারই এই জন্য বিরোধীদের ওপরে আক্রমণ করছে। আজকে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, আগামী দিন তৃণমূল ঘরে বসে থাকবে, লড়াই করবে বিজেপি এবং আইএসএফ গণতান্ত্রিক পদ্ধতিতে। তৃণমূল সন্ত্রাসবাদী দল, বাংলা থেকে উৎখাত করার জন্য হারোয়ার মানুষ একত্রিত হয়ে আছে। আপনি ফটো করে ওই দেখেন আপনি কি ঝামেলার মধ্যে ছিলেন? আপনি কে একটা পুলিশ অফিসার এরকম ভাষা দিলে কি মানায়? আপনি এরকম ভাষা দিচ্ছেন কেন? ভাষা ঠিক করে বাধা কলম, আপনি বাধা কলম কি করছে? ও কি করছে? আপনি এখানে এরকম ভাষা দিচ্ছেন কেন? কি করছে? এই খবর